ভাই বোন জানতে পারে অনাথ আশ্রমের মেয়েদের 18 বছর হলেই ডিরেক্টর তাদের এক অদ্ভুত বিড়াল বাড়িতে নিয়ে যায়। এছাড়া আর কারো ভেতরে যাওয়ার অনুমতি নেই। কৌতূহলী হয়ে দুই ভাই বোন চুপি চুপি বাড়িটা দেখতে যায়, কিন্তু উকি ঝুঁকি মারতে গিয়ে ছেলেটা পিছলে পড়ে যায় আর ডিরেক্টর তাকে ধরে ফেলে। সে রেগে গিয়ে তাকে হুমকি দেয়, আবার সেখানে গেলে তাকে আশ্রম থেকে বের করে দেওয়া হবে। কিন্তু বোন জিজ্ঞেস করলে ডিরেক্টর শান্ত গলায় জানায় ওখানে অনেক মজার জিনিস আছে, তবে 18 বছর বয়স হলেই কেবল সেখানে যাওয়া যায়। সময় কেটে যায় আর বোনের বয়স এখন 18। সে বিড়াল বাড়িতে যাওয়ার জন্য দারুণ রোমাঞ্চিত। ভাই তাকে মনে করিয়ে দেয় যেসব মেয়ে ওখানে গেছে তারা আর ফেরেনি। তার সন্দেহ ওদের সাথে খারাপ কিছু ঘটেছে। শিগগিরই ডিরেক্টর এক ধনী লোকের সাথে আসে আর তাদের সাথে থাকে এক সুন্দরী মেয়ে। সেও এই আশ্রমেই বড় হয়েছে। সবার ধারণা তার জীবন এবার সুখে ভরতে চলেছে। দুই ভাই বোন চুপি চুপি জানালা দিয়ে সব দেখে। ধনী লোকটি মেয়েটিকে একটি সুন্দর হার দেয়। মেয়েটি খুশি মনে এক গ্লাস মদ পান করে, কিন্তু একটু পরেই তার মাথা ঘুরতে শুরু করে। ধনী লোকটি তাকে পাজাকোলা করে ঘরের ভেতর নিয়ে যায়। ভাইটি খুব অস্থির বোধ করে, কিন্তু বোন বলে হয়তো সে শুধু মদ খেয়েছে। ভাইয়ের কথায় তার সন্দেহ হয় এবং সে নিজেই সত্যিটা দেখার সিদ্ধান্ত নেয়। ভাই তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু হেডমিস্ট্রেস তাকে বের করে দেয়। সে হুমকি দেয় আবার নাক গলালে এর ফল খুব খারাপ হবে। ঠিক তখনই ভাইয়ের ফোনে একটা ভিডিও আসে। ভিডিওতে মেয়েটি হেসে জানায় যে সে বিদেশ যাচ্ছে। ভাই যখন বোঝে ভিডিওটা পুরোটাই সাজানো, তখন সে ধরে ফেলে যে সব মেয়েই এমন ভিডিও দেয় আর তারপর গায়েব হয়ে যায়। পরদিন তার বোনের 18তম জন্মদিন। হেডমিস্ট্রেস তাকে বিড়াল বাড়িতে নিয়ে যায়। আগে থেকেই অপেক্ষায় থাকা এক ধনী লোক তাকে তক্ষুনি নিয়ে যেতে চায়। ঠিক তখনই ভাই তাদের আটকাতে ছুটে আসে। সবাই রেগে যায়। হেডমিস্ট্রেস জানায় এই ধনী লোকটি একজন ডোনার, এজন্যই আশ্রমের বাচ্চাদের লালন পালন সম্ভব হয়। কিন্তু ভাই মানতে নারাজ। সে বোনকে নিজের সাথে নিয়ে যেতে চায়। সেই মুহূর্তে বোন লোভে অন্ধ হয়ে যায়। তার মনে হয় ভাই তার সুখের পথে কাঁটা। ধনী লোকটি একের পর এক গয়না ভর্তি বাক্স খোলে। বোনের চোখ চকচক করে ওঠে। সে ভাইয়ের কাছে ক্ষমা চায়। হেডমিস্ট্রেস বলে ভাই যদি ক্ষমা চায় আর এক গ্লাস মদ খায় তবেই বোনকে বিড়াল বাড়িতে যেতে দেওয়া হবে। সে কথা দেয় যে ভাই প্রতিদিন বোনের সাথে কথা বলতে পারবে। ভাই রাজি হয়ে যায়। তার কাছে আর কোনো উপায় ছিল না। কিন্তু গ্লাস নিয়ে ফিরতেই সে দেখে ঘরটা একদম ফাঁকা। ভাই দৌড়ে পেছনের দরজার দিকে যায়, কিন্তু সেটা বন্ধ পায়। ঘরের ভেতর থেকে বোনের এক অদ্ভুত আওয়াজ ভেসে